হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ভূগোলের একটি মডেল সেট আমরা করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা ভূগোলের প্রথম মডেল কোশ্চেন পেপার কী আছে সেটা সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ হিন্দু স্কুল, এই স্কুল থেকে কী কী প্রশ্ন মডেল কোশ্চেন সেট আছে সেটা আমরা করবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম দেখো, এটা হিন্দু স্কুলের প্রশ্ন। দেখো, একজন পেডোলজিস্ট ভূগোলের যে শাখাটিকে সমৃদ্ধ করতে পারেন সেটি হলো মৃত্তিকা ভূগোল। পরে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, এখানে আমি স্তম্ভ মেলাওটা পড়ছি না, এখানে সি উত্তর হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 1919 খ্রিস্টাব্দে পৃথিবীর উৎপত্তি বিষয়ে জোয়ারি মতবাদের প্রবক্তা হলেন জিন্স ও জেফ্রিস। আচ্ছা, বিবৃতি আর কারণ আছে, দেখো এখানে অপশন বি হবে উত্তর। তোমরা একটু বিবৃতি কারণটা পড়ে নেবে, ঠিক আছে? এগুলো সময় আমি বাঁচানোর জন্য এগুলো করলাম, ঠিক আছে? তোমরা একটু এই বিবৃতি কারণটা দেখে নাও। ভূমিকম্পের কেন্দ্র থেকে লম্বভাবে ওপরে অবস্থিত ভূপৃষ্ঠীয় বিন্দুটিকে বলে উপকেন্দ্র। সীমা হলো মহাসাগরীয় ভূত্বক। কোন ধরনের আগ্নেয়গিরি থেকে সান্দ্র লাভা প্রবাহিত হয়? বিমিশ্র আগ্নেয়গিরি। পরের প্রশ্ন দেখো, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সর্বোচ্চ মান হলো 10। আচ্ছা, গিরিজনী আলোড়ন অনুভূমিকভাবে ক্রিয়াশীল। 10-এর দেখা দেখো, নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী? উত্তর হবে অপশান সি, সামুদ্রিক ভূমিকম্প। আচ্ছা, এখানে দেখো নিচের লেখচিত্রটি অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই লেখচিত্রটা তোমরা একটু দেখে নাও, এখান থেকে কী কী প্রশ্ন আছে একটু দেখো। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার অনুযায়ী ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে গড় উষ্ণতা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে প্রশ্ন দেখো, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অবস্থিত ট্রোপোপজের উচ্চতা বৃদ্ধি অক্ষাংশের মানের বৃদ্ধির সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমুদ্র সমতলে উষ্ণতা বেশি হলে ট্রোপোপজের উচ্চতা, এরা পরস্পরের সম্পর্কযুক্ত নয়। কেনেলি হেভিসাইট বা ই স্তরটি বায়ুমণ্ডলের যে স্তরের একটি উপরিভাগ হবে, উপরিভাগ বা উপর স্তর, তা হলো আয়নোস্ফিয়ার। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এটা হলো অক্সিজেন, অপশন বি উত্তর। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ আমি কিন্তু ক্লাস 11-এর ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলার মডেল সেট কোশ্চেন করাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। দেখো এখানেও একটি বিবৃতি আছে, দুটো বিবৃতি, এটা একটু দেখে নাও। অপশন সি হবে উত্তর। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সঠিক, ঠিক আছে? বিবৃতি 1, বিবৃতি 2 উভয় সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, কল্যাণমূলক ভূগোল মানবীয় ভূগোলের যে উপশাখায় অন্তর্গত তা হলো সামাজিক ভূগোল, অপশন এ উত্তর। বিজু গার্নিয়ার মানবীয় ভূগোলের যে শাখার সঙ্গে যুক্ত তা হলো জনসংখ্যা ভূগোল। এবার দেখো অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তোমরা একটুখানি এই অনুচ্ছেদটা মনোযোগ সহকারে একটু দেখে নাও, একটু পড়ে নাও, ঠিক আছে? দেখো, তারপর আমি প্রশ্নগুলোকে কী কী প্রশ্ন আছে একটু আমরা দেখে নেব, ঠিক আছে? চলো, অনুচ্ছেদগুলো দেখা হয়ে গেছে, এবার দেখো আমরা চলে যাই। আচ্ছা, এখানে দেখো, মিশ্র কৃষি মূল বৈশিষ্ট্য হলো কৃষি ও পশুপালন একত্রে হয়। একই জমিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন পরিপূরক ফসল চক্রাকারে বা পর্যায়ক্রমে পরপর উৎপাদন করা কৃষি ব্যবস্থাকে বলে শস্যাবর্তন। নিচের কোন অর্থনৈতিক ব্যবস্থাটি মিশ্র কৃষি ও পশুপালনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? অপশান বি হবে ঝুম চাষ। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার বান্টু ও হটেন্ট জনগোষ্ঠীর মানুষেরা যে ধরনের পশুপালনের সঙ্গে যুক্ত তা হবে যাযাবর ভিত্তিক পশুপালন। আচ্ছা, আদিমকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত প্রদত্ত অর্থনৈতিক ক্রিয়া পদ্ধতিগুলিকে সাজাও। এখানে আছে বাণিজ্যিক পশুপালন, যাযাবর পশুপালন, শিকার ও সংগ্রহ, গৃহপালিত পশুপালন। এটা অপশন বি হবে 3, 4, 2, 1। কি হবে? 3, 4, 2, 1। আচ্ছা, খনিজ পদার্থগুলিকে ভূগর্ভে গলিয়ে পাম্পিং এর মাধ্যমে উত্তোলন করার প্রক্রিয়াকে বলে প্রেসার খনন, অপশন এ। বল উইভিল নামক পতঙ্গ যে ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতিকারক তা হলো কার্পাস। এটা তোমরা ক্লাস 10-এও পড়েছো। তারপর দেখো, ব্রাজিলের কোন প্রদেশে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? মিনাস গেরাইস। আচ্ছা, লাল কলার শ্রমিকরা নিম্নলিখিত কোন অর্থনৈতিক ক্ষেত্রের উৎপাদনের সঙ্গে যুক্ত? প্রথম শ্রেণীর ক্ষেত্র। আচ্ছা, পার্ট সি কি বলছে? ভারতীয় ভূখণ্ডের পশ্চিমতম অংশটির নাম কি? গুহার মোটর। আচ্ছা, 1970 খ্রিস্টাব্দের উত্তর পূর্ব সীমান্তে অঞ্চলে নেফা নাম পরিবর্তন করে যে অঙ্গরাজ্যগুলি নামকরণ করা হয় সেটা হলো অরুণাচল প্রদেশ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়, অপশান সি। লুনি, অপশান বি হবে উত্তর। লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী। আচ্ছা, এখানে এবার দেখো, প্রদত্ত ভারতের
রেখা মানচিত্রে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্যকে যথাক্রমে এ বি ও সি দ্বারা চিহ্নিত করা হচ্ছে। মানচিত্রটি ভালোভাবে অধ্যয়ন করে পরের 3টি প্রশ্নের 32, 33, 34 উত্তর দাও। তার মানচিত্রটা দেখে নাও। 32 কি বলছে, এ চিহ্নিত অংশটি কোথার, না এটা হলো মেঘালয় মালভূমি, এটা মেঘালয় মালভূমি, ঠিক আছে। আচ্ছা, বি চিহ্নিত অংশটির দ্বারা যে নদীপ্রবাহ দেখানো হয়েছে, এটি বি, এটা হলো নর্মদা। আচ্ছা, তারপর সি প্রদত্ত দ্বারা সেই অংশটির দ্বারা যে পর্বতশ্রেণী দেখানো হচ্ছে সেটা হলো শিবালিক, অপশন বি, এই যে সি, এটা হলো শিবালিক যেটা দেখানো হচ্ছে। আর ব্রহ্মপুত্র জলচুক্তি স্বাক্ষরিত হয় 2002 সালে যে দুটি দেশের মধ্যে, তা হলো ভারত ও চীন, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে প্রথম যে মডেল কোশ্চেন পেপার যেটা হিন্দু স্কুলের আছে সেটা আমরা পড়লাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই প্রশ্নগুলো তোমাদের ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। আর তোমরা তোমাদের একটু বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার প্রত্যেকটা বন্ধু এই ধরনের প্রশ্ন পায়। তোমাদের স্কুল থেকে কিন্তু এই ধরনেরই প্রশ্ন দেবে, সুতরাং এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে, ঠিক আছে। তো একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।